আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। খুবই নিকৃষ্টতম একটা কাজ হয়েছে। পুলিশ লাইন টালিখোলা জামে মসজিদ রাস্তার পাশে এখানে চুরির মতো একটা নিকৃষ্ট ঘটনা ঘটেছে। আমার পাশে আছে আমাদের এই মসজিদের ইমাম সাহেব হুজুর, আহ, মুফতি হাফিজুর রহমান হুজুর। তো কিভাবে চুরি হলো? চুরি কি গতকালকে হয়েছে? হ্যাঁ, গতকালকে। গতকালকে। তো আমি হুজুরের কাছে শুনতে চাই আসলে এই ধরনের নিকৃষ্ট কাজ মসজিদের ভিতরে কিভাবে হলো। আসলে চুরি এর আগেও দুইবার হয়েছে। এসি এসি যে তামার পাইপ থেকে এই পাইপ পরপর দুইবার। তো পরবর্তীতে গত বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক 2:30টার পরে আমাদের মসজিদের দ্বিতীয় তলার ওখান থেকে থাই গ্লাস খোলার পরে এই গ্রিল যে দেখতে পাচ্ছেন, এই একই রকমের গ্রিল, এই গ্রিল ভাঙার পরে 2 তলায় ঢুকে, 2 তলার থেকে সিঁড়ি ঘর যখন বন্ধ পাইছে তখন উজুখানার ভিতরে ঢুকে আবার নিচতলার গ্রিল ভাঙে। দেখবেন ওটা, হ্যাঁ, ওইটা দেখবো তো। গ্রিলটা ভাঙার পরে হ্যাঁ, এরপরে যে খাদেমের রুম থাকে যার মধ্যে সিসি ক্যামেরার মেশিন পত্র থাকে এবং ওই ঘরের মধ্যে আলমারি। তো বিশেষ করে অনেকে মনে করে যে টাকা পয়সা ওই আলমারির মধ্যে থাকে, যেহেতু প্রত্যেক মাসে প্রায় 70-72 হাজার টাকার মতো আয় ব্যয়। ওই ঘরের মধ্যে সিসি ক্যামেরার মেশিন থাকে, এই জন্য সিসি ক্যামেরার যে তারটার যা ছিল সব কেটে ওইটা ডিসকানেক্ট করার পরে এই যে আমাদের দান বক্সের এই যে তালা আসেন দেখতে পাচ্ছেন, এই দান বক্সের এই যে তালা, এখানে এখানে নিয়ে। এই তালাটা ভেঙে দান বক্সের যে টাকা পয়সা ছিল এই দান বক্সের টাকা পয়সা গুলো নিয়ে যায়। এই যে এই তালাটা। তো এটা খুব আশ্চর্যের বিষয় যে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত এই মসজিদ, পুরো মসজিদটা এরা আগের থেকে সুকরে পরিলক্ষিত। আমাদের খাদেম সাহেব সপ্তাহে 1-2 রাত থাকেন না, তা সেটা হলো অনির্দিষ্ট, কোন রাত থাকে এটা অনির্দিষ্ট। এবং বাসা বাড়িতে যায় প্রায় হলো রাত 11:30-12টার দিকে। তো এইটা পরিকল্পিত, বোঝা যাচ্ছে যে আমাদের আশপাশের হয়তো বা কেউ এর মধ্যে ইন্ধন আছে এবং এটা সংঘবদ্ধ 1-2 জনের কাজ না। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়তো 5-7 জন লোকের একটা টিম। এবং যারা থাই গ্লাসে আপনি উপরে গেলে দেখতে পাবেন। আচ্ছা, উপরে আমরা যাচ্ছি। হ্যাঁ, থাই উপরে গ্লাসের চলেন, উপরে চলেন। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সর্বপ্রথম এই জায়গা আমরা হুজুরের কাছ থেকে শুনবো। এই যে এই জায়গাটা তারা মসজিদের, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যে উজু স্থান যেখানে, এই পিছন দিয়ে উঠে এই পাশ দিয়ে উঠার পরে এই জায়গাটা হলো আগে ভাঙার পরে এই পাশটা ভিতরে ঢুকার পরে আমাদের থাই গ্লাস লাগানো ছিল, এই থাই গ্লাস লাগানো ছিল বাইরে কেসিকে। তো এই থাই গ্লাসটা ওই পাশ থেকে লক করা ছিল, এই জন্য যারা এই কাজটা করছে অবশ্যই হয়তো বা এই মিস্ত্রি ব্যাপারে তারা অভিজ্ঞ, কারণ এই গ্লাস আলাদা করে ফেলছে, খোলার পরে তারপর ওই গেট খুলছে। হ্যাঁ, এই গ্লাসটা তারপরে এখান থেকে আসার পরে যখন আমাদের নিচতলায় এই নিচতলায় এখানে তালা মারা থাকে, আমাদের এই গেটটা ভিতর থেকে তালা মারা থাকে, এই জন্য এই গেটটা খুলতে পারে নাই। খুলতে না পেরে তারা উজুখানায় ঢুকছে এই পাশ থেকে, উজুখানায় ঢুকে তারা মসজিদে ঢুকার জন্য ওই দরজা বন্ধ পাইছে, এই জন্য মসজিদে ঢুকার জন্য তারা কি করছে, এই যে এখানেও তারা থাই গ্লাস সরাই দিয়ে তারা এখান থেকে লোহা এই যে এখান থেকে ভেঙে এই পাশ থেকে ভিতরে ঢুকছে। দর্শক মন্ডলী, মানুষ কতটা নিকৃষ্ট হলে মসজিদের মতো একটা পবিত্র জায়গায় এই ধরনের নিকৃষ্ট কাজ, মানে চুরির মতো কাজ, এটা মানে এটা ডাকাতি বলে, যে চুরি তো একরকম, এটা ডাকাতি বলে। মানে আপনার কি মনে হয় এটা পরিকল্পিত? এটা পরিকল্পিত, আগের থেকে পরিকল্পনা করছে যেটা। এখন এবারে এই যে ভিতরে ঢুকছে, এবারে ভিতরে এসে দেখেন যে কিভাবে এই ঘরটার মধ্যে সিসি ক্যামেরার মেশিং থাকে। দর্শক মন্ডলী, এটা হচ্ছে মুয়াজ্জিন সাহেবের ঘর, যেখানে সে রাত্রি যাপন করে মাঝে মাঝে। তো আমরা সেই এবং ঘরটা এই দেখাই। যে আপনারা দেখতেছেন এই যে ভাঙার দাগ, তারপরে তারা কি করছে, এটা ভাঙছে, এটা ভেঙে আমরা এখন ঠিক করেছি। এটা এই যে এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা দিয়ে তারপর ভিতরে ঢুকছে, যে আলমারির ভিতরে হয়তো বা টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমাদের আলমারির ভিতরে কোনো টাকা পয়সা থাকে না। এরপরে এইদিকে তাকানে সিসি ক্যামেরা যে মেশিন, এখন তো আপনার সচল দেখতে পাচ্ছেন এই সিসি ক্যামেরার মেশিন, ওরা এটাকে পরিকল্পিত থেকে তার মার ছিঁড়ে সিসি ক্যামেরা ডিসকাউন্ট করছে। তার মানে আগে হচ্ছে ডিবিআরটারে আগে ধ্বংস করার জন্য তারা ডিবিআরটাকে ধ্বংস করছে, তারপর হচ্ছে এই চুরির পরিকল্পনা করছে। এবার এদিকে আসে,
এরপরে তালা ভেঙে তারপরে তাই যে তারা দান বক্সে টাকা পয়সাগুলো নিয়েছে। দর্শক মন্ডলী, আপনারা ইমাম সাহেব হুজুরের কাছে, মুফতি হাফিজুর রহমান হুজুরের কাছে নিজ মুখেই শুনলেন যে কিভাবে আসলে চুরিটা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গ্রিল কাটা হয়েছে, গ্রিল কেটে তারপরে মসজিদের ভিতরে ডাকাতি, মানে চুরির মতো, ডাকাতির মতো এই ধরনের নিকৃষ্টতম ঘটনা ঘটিয়েছে কিছু অজ্ঞাত যুবকরা। তো আমি হুজুরের কাছে জানতে চাই, প্রশাসনের কাছে আপনি কি চান? আমরা সর্বোচ্চ দাবি জানাই, শুধু একবার নয়, এই কিছুদিন পর পরই, এর আগে আমাদের প্রথম 2টা এসির পিছনে যে তামার কয়েল পাইপ থাকে এটা নিয়ে গেছে। এরপরে 5টা এসি আমাদের এরকম নষ্ট করছে। পরবর্তীতে 3য়বার এই কাজটা, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে এর একটা সর্বোচ্চ ব্যবস্থা নিতে। মসজিদের মতো ধর্মীয় জায়গাগুলো যদি আমরা নিরাপদ না থাকি, এবং এখানে সর্বোচ্চ যেরকম সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, সর্ব জায়গায় তালা মারা, এরপরে গ্রিল ভেঙে যদি এইভাবে নিয়ে যায়, তো এখানে তো মসজিদের মধ্যে আহামরি কোনো দামি কোনো আসবাব বা অনেক টাকা পয়সা যে জমা থাকা এরকম তো বিষয় নয়। তো এই প্রতিষ্ঠানগুলো যেন হেফাজত থাকে, এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছে। তো দর্শক মন্ডলী, আপনারা শুনতে পারলেন মুফতি হাফিজুর রহমান হুজুর এই মসজিদের যে খতিব, তার মুখ থেকেই মানুষ কতটা নিকৃষ্ট হলে এই ধরনের জঘন্যতম কাজ করতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যত দ্রুত সম্ভব হয় যারা এই ধরনের জঘন্যতম কাজ করেছে অবশ্যই তাদের বিচার হোক। সিফাতুল্লাহ, বাংলা 52 নিউজ, যশোর।